হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন সকাল সকালে আমরা উঠেই হচ্ছে যে বাজি ফুটানো শুরু করে দিয়েছি। তো কেন বাজি ফুটাচ্ছি বলেন তো? আজকে হচ্ছে যে নুসাইবার বার্থডে, জন্মদিন নুসাইবার। সেই উপলক্ষে আমরা হচ্ছে যে সবাই আনন্দ করতেছি আর হচ্ছে যে একটু ছোটোখাটো একটা অনুষ্ঠান করবো। তো দেখতে পাচ্ছেন ওরা করতেছিল না, এই জন্য আমি ফুটিয়ে দিলাম। তো বাজি ফুটানো শেষ করে আমরা এখানে আবির খেলতেছি, মানে রং খেলতেছি। মানে আমাদের বাসায় একটা অনুষ্ঠান মানে হচ্ছে যে অনেক মানে অনেক আমরা আনন্দ করি সবাই মিলে। সবাই আমরা অনেক আনন্দ করতে বেশি পছন্দ করি। জানি না কে কীরকম, কিন্তু আমাদের বাসায় একটা অনুষ্ঠান হলে আমরা সেটাকে অনেক বেশি করি। তো দেখেন এখানে হচ্ছে নুসাইবার আম্মুর কী অবস্থা করেছে আবির মেখে। দেখেন ওই যে নুসাইবা নানুর কোলে বসে রয়েছে। এই যে আপনাদের পেতনি আপু, এটা হচ্ছে যে আমি। তো দেখেন আমার অবস্থা কী করেছে, পুরোই পেতনি বানিয়ে ফেলেছে। তো দেখেন এখানে বাচ্চারা সবাই পানি দিয়ে হচ্ছে যে অনেক দুষ্টামি করতেছে। আসলে বাচ্চারা এই দুষ্টামিটা করে, সবাই করে, খুবই ভালো লাগে দুষ্টামিগুলো। দেখেন সবাই কি অবস্থাটা করতেছে। দেখেন এই যে আমার ছোটো ভাইয়ের ছেলে হচ্ছে যে বারবার পড়তেছে, আবার ও নাচতেছে আর কি। মানে ওর অনেক ভালো লাগতেছে, এনজয় করতেছে ওরা। দেখেন আম্মু এখানে সবাইকে বলতেছে গোসল করতে যাও, গোসল করতে যাও। কেউ আম্মু কথা শুনতেছে না, তাই লাঠি নিয়ে আসছে, তাও শুনতেছে না। দেখেন কি অবস্থাটা করতেছে। তো আপনারা কে কোথা থেকে ব্লগটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। হ্যাঁ, আপনাদের কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এখন আমরা সবাই চলে যাব গোসল করতে। এই যে এদিকে হচ্ছে যে আমার মামাতো ভাই এসেছে, ওকে যে পানিতে ধরেছে আর ও কান্না করে দিয়েছে। আসলে ও কান্না করার কারণ আছে, ও হচ্ছে কাপড় চোপড় আনে। আর এদিকে অলরেডি রান্না করতেছে। দেখেন কি অবস্থা উঠান বাড়ির। এদিকে হচ্ছে যে আমার মেজরপুর ছেলে হচ্ছে যে কান্না করতেছিল, কারণ ওকে ওরা মুখ দিতেছিল না খেলা করতে, ওর ঠান্ডা এই জন্য। আর ও কান্না করতেছিল। দেখেন আল্লাহ কি অবস্থা এক একটা। এই যে এটাই হচ্ছে যে বার্থডে গার্ল। এই যে বার্থডে গার্লকেও ছাড় দেওয়া হয় নাই, সবাই হচ্ছে ওকে রং মাখিয়েছে। আর এখানে দুষ্টামি করা শেষ অলরেডি। আম্মু হচ্ছে যা সব জার দিয়ে পানিগুলো পরিষ্কার করে দিতেছে যাতে তাড়াতাড়ি উঠানটা শুকিয়ে যায়। আর এদিকে রান্না অলরেডি করে ফেলাইতেছে আঙ্কেল, কারণ আঙ্কেলের হচ্ছে যে আরেক জায়গায় আছে, ওই জায়গায় হচ্ছে রান্না করতে হবে। এই যে দেখেন এই জায়গায় বাজার পরে রান্না করে ফেলাইতেছে। তো এরপরে আমি হচ্ছে যা বললাম যে গোসল মশল করে টোরে আইসা পরে হচ্ছে আমি ফলগুলো রেডি করে লাইতেছি। কারণ হচ্ছে যে ফলগুলো রেডি করার পরে সময় পাবো না, এই জন্য হচ্ছে যে আগে ফলগুলো রেডি করে পরে অন্য যাবতীয় কাজ করব। তো দেখেন এই জায়গায় ফলগুলো ডেকোরেশন কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এগুলো সব কয়টা ডেকোরেশন আমি করেছি নিজে নিজে। আমি একা একা করতেছি বলতে ওই যে আমার বড় ভাই মেয়ে হচ্ছে যে ভিডিও করতেছে, ওরা আমাকে হেল্প করছে, পেঁপে এনে দিছে, অনেকটাই করেছে ওরা। তো ভালোই হেল্প করেছে। ওটা তো ছোটো মানুষ, ওরা ডেকোরেশন করতে পারবে না, আমি ডেকোরেশনগুলো করতেছি। যখন ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন তখন হচ্ছে যে এই যে ফলগুলোর পুরো একদম ফাইনাল লুক দেখতে পারবেন। তখন জানাবেন কমেন্ট করে, হ্যাঁ, যে ডেকোরেশনগুলো কেমন করেছি আমি। এদিকে হচ্ছে যে আমি বেলুনগুলোকে রেডি করে রেখেছি যাতে আমি তাড়াতাড়ি হচ্ছে যে যখন সময় হবে তখন যেন আমি সুন্দর করে ডেকোরেশনটা করে ফেলতে পারি। এই যে আমার এগুলো হচ্ছে আমার সাঙ্গপাঙ্গ। তো দেখেন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, এখন হচ্ছে যে আমরা যাব একটু বাজারে নুসাইবার জন্য গিফট কিনতে। তো দেখেন আমি আমার বড় ভাবি আর নুসাইবাকেও নিয়ে যাচ্ছি। নুসাইবার জন্য গিফট কিনতে যাবো, নুসাইবাকে না নিলে হয় বলেন? তার জন্য আমরা নুসাইবাকেও নিয়ে যাচ্ছি। গাড়ি পাচ্ছিলাম না, তার জন্য একটু হাঁটতে হাঁটতে বাসা থেকে একটু দূরে এসে পড়েছি। আর অন্ধকারও হয়ে গেছে, হালকা হালকা সন্ধ্যা নামে আসছে, তো এর জন্য হালকা অন্ধকার হালকা আলো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনারা। দেখতে পাচ্ছেন, দেখছেন আলো আছে, মানে সবে মাত্র সন্ধ্যা হয়ে আসতেছে। তো আমরা যাব, গাড়ির জন্য ওয়েট করতেছি আর একটু ভিডিও করতেছি। এই জন্য সবাই নুসাইবার জন্য দোয়া করবেন। হ্যাঁ, এই যে গাড়ি পেয়ে গেছি, এখন আমরা চলে যাব বাজারে। তো দেখতে থাকেন ব্লগটি, কি গিফট কিনি দেখতে থাকেন। এই জন্য নুসাইবা চুপচাপ বসে আছে, কিউট গার্ল, মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন। হ্যাঁ, এটা হচ্ছে যে আমাদের মাইজারা বাজার। সাইবার মামার দোকান, এটা আমার ভাইয়ার দোকান।
চলে আইতে নিবি না একদম এই যে কি সব তাই হেলে কিছু দেখেছি কি সব না সব আমরা এখানে দেখতেছিলাম নূপুর চেন, তো রূপার যেই দাম বেড়ে গেছে আর কি, যেই মানে বাজেট নিয়ে আসছি যে কি বাজেটে হচ্ছে না। পরে হচ্ছে যে ভাইয়াও দেখলো, আমিও দেখলাম, আপুরাও দেখতেছে, ভাবিও দেখতেছে। তো দেখি কি নেওয়া যায় লাস্ট পর্যন্ত। তারপর অনেক ই করে নিয়ে গেলাম কিছু একটা। পরে দেখেন দিয়েছিল ছোট্ট একটা বক্স। এখন আমাদের যার কাছে হচ্ছে যে ই করবো, এই যে প্যাকেজিং করবো, ওনার কাছে হচ্ছে ছোট্ট বক্স ছিল না, তার জন্য যে এত বড় একটা বক্সে দিয়ে দিয়েছে। দেখেন একটা ছোট্ট একটা জিনিস কত বড় একটা বক্স। নেতা নেতা এই ছোট বক্স নাই গা, তো কি আমি কি স্বর্ণের বক্স কত দিব? আমার কাছে এবার গাড়ি দেখো জায়গা। চলে এসেছি আমরা, গিফট নিয়ে চলে এসেছি বাসায় এসে পড়ছি। আস্তে আস্তে রাত হয়ে গিয়েছে, তো এখন আমরা হচ্ছে যা ডেকোরেশনে চলে যাব। এই যে দেখেন এখানে আমি সব কিছু ডেকোরেশন করতেছি, আর স্পিকার চালালে তো এমনিতেই নাচতে মনে চায়। দেখেন ডেকোরেশনটা কীরকম হয়েছে। হ্যাঁ, এগুলো সব ঢাকা থেকে নেওয়া হয়েছিল। এই যে এগুলা কতটা সুন্দর হয়েছে না, জানাবেন। হ্যাঁ, যতটুকু পেরেছি ততটুকুই করেছি, আমি তো অতই না এক্সপার্ট না সাজানো গোছানোতে, তো যতটুকু পেরেছি ততটুকুই করেছি সবার ইয়াতে। এই যে এখানে স্পিকার চলতেছে, সাজাচ্ছি, খুবই ভালো লাগে আমার। হচ্ছে যে সবসময় স্পিকার চালিয়ে সব কাজ করতে ভালো লাগে। আমি হচ্ছে এখনও যদি বাসায় কোনো কাজ করি না, তাহলে হচ্ছে যে স্পিকার সাইডে বা টিভি সাইডে হচ্ছে যে ভলিউম বাড়িয়ে দিয়ে হচ্ছে যে গান শুনি, আর হচ্ছে যে ঘরদোর গুছাই। তো দেখেন এখানে হচ্ছে যে বাচ্চারা নাচানাচি করতেছে। এখানে অনেক নাচের ভিডিওই আছে, তবে কপিরাইটের জন্য হচ্ছে যে আমি গানগুলো দিতে পারি নাই, সবাই একটু মানিয়ে নেবেন। হ্যাঁ, কপিরাইটে এত একটা ভিডিও করে এত কষ্ট করে পরে যখন দেখি যে কপিরাইট এসে পড়ে, তখন খুব খারাপ লাগে। হ্যাঁ, তার জন্য কপিরাইটের জন্য হচ্ছে যে আমি সব গানগুলো মিউট করে দিয়েছি। তো দেখেন এই যে ছোটো ছোটো পিচ্ছিরা নাচতেছে, আর আমার সম্পূর্ণ ডেকোরেশন রেডি হয়ে গিয়েছে। এই যে এটাই হচ্ছে যে ফাইনাল লুক ডেকোরেশনের। কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদিও অনেক মানুষের জন্য সুন্দর করে ভিডিও করতে পারতেছিলাম না। এখন হচ্ছে যে আমরা এই যে সব ফল নিয়ে ওখানে রাখবো, এই যে হলুদের মতন আর কি। আমার কাছে খুবই ভালো লাগতেছিল বিষয়গুলা। এই যে দেখতেই পাচ্ছেন, সবাই দেখতে থাকেন। আপনাদের কাছে কীরকম লেগেছে ব্লগটা অবশ্যই জানাবেন। আপনাদের জন্য হচ্ছে যা ভিডিও করি, তো আপনারা যদি না দেখেন তাহলে কিভাবে হবে বলেন। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং লাইক করবেন, লাইক করতে কিন্তু ভুলবেন না। ওকে, এবার বলেন ডেকোরেশনগুলো কিরকম হয়েছে। দেখেন আয়না রাখতে না রাখতে বাচ্চারা খাওয়া শুরু করে দিচ্ছে। এই কেকগুলো আরেকটা নিয়ে আয়। জানাবেন অবশ্যই। এই তো সবচেয়ে ছুঁচা ছেলে হইলো এটা, গাড়ি খাওয়ার জন্য কান্নাকাটি করে, আর বড় ছুঁচা হইলো এটা, মাটিতে খাইতে দেয় না। শর্ট ভিডিও এখানে হচ্ছে ওনারা অনেক লেট করতেছিল, এই জন্য আমি টেনে নিয়ে আসতেছিলাম যে আর লেট করা যাবে না, কারণ গ্রামের বাড়ি তো বেশি রাত হয়ে গেলে লোকজন থাকবে না। তার জন্য হচ্ছে যে আমি হচ্ছে যে তাড়াতাড়ি ওনাদেরকে টানিয়ে নিয়ে আসছি। এই যে এখানে অলরেডি ছবি তোলা শুরু হয়ে গেছে। এটা হচ্ছে নুসাইবার দাদু আর নুসাইবার বাবাই।
দেখেন এখানে সবাই আছে, ব্যস্ত আছে, কেউ ভিডিও নিয়ে, কেউ হচ্ছে যে বসে আছে গান শুনতেছে, সবাই সবাই হচ্ছে যে বসে দেখতেছে। সবাই এক এক করে এখন ছবি তুলবে, ভিডিও করবে। এখন ছবি তুলতে যাচ্ছে হচ্ছে যে আমার মেজো মেজাপুর হাজব্যান্ড, মেজাপুর ছেলে, ওনারা যাচ্ছে। এই যে মেজাপুর হাজব্যান্ড আর ওই পাশে হচ্ছে মেজো আপু, আর এই যে বড় আপু মেয়েকে নিয়ে বসে রয়েছে, নুসাইবাকে নিয়ে বসে রয়েছে। নুসাইবাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, মাশাল্লাহ বলবেন, সবাই মাশাল্লাহ বলবেন। এই যে দেখেন এখন কেক কাটার সময় হয়ে গেছে, আমি হচ্ছে যে কেটে ইতে তুলে দিচ্ছি, কেক কাটবে এখন সবাই। আহামরি ওরকম কোনো কিছু না, জাস্ট আমরা নিজেরাই হচ্ছে যে এই মজাগুলো করতেছি। কোনো বাইরের লোক না, আমাদের জাস্ট আত্মীয় স্বজন, এইভাবে আমরা নিজেরা আর কি। এই যে আমার বড় ভাবি, ছোট ভাবি, বড় আপুর হাজবেন্ড, মেজো আপুর হাজবেন্ড, মেজো আপু, বড় আপু সবাই আছে আমরা এখানে। সবাই দুষ্টামি করতেছি। আর নুসাইবার হচ্ছে যে 1 বছর হয়েছে, 1 বছর উপলক্ষে হচ্ছে যে আমরা এই বার্থডেটা করতেছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মামুনি। সবাই আমার মামুনির জন্য দোয়া করবেন। হ্যাঁ, আমাদের 3 বোনের এই একটা মেয়ে, মানে আমার ভাইয়ের মেয়ে আছে 2টা, আমার সাথে দিলে বড় ভাইয়ের মেয়ে 2টা, কিন্তু আমাদের 3 বোনের ভিতরে এই একটা মেয়ে। সবাই দোয়া করবেন নুসাইবার জন্য, নুসাইবা যাতে ভালো মানুষের মতো মানুষ হতে পারে, অনেক বড় হয়, দোয়া করবেন। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন এখানে সবাই দুষ্টামি করতেছে। এই যে মেজো আপু হচ্ছে আমাকে দিতেছে। সবাই এখানে অনেক দুষ্টামি করতেছে। দেখেন এই যে এই দুষ্টামিগুলাই কিন্তু মনে থাকে, এগুলাই কিন্তু স্মৃতি। দেখেন কতটা ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে আমার কাছে। নুসাইবা হচ্ছে যে অবাক হয়ে যাচ্ছে, একটু কান্না করে দিছিল। এই যে ও ভাবতেছে কি হচ্ছে এগুলা। সবাই সবাইকে কেক খাইয়ে দিচ্ছে, আর আমি হয়ে গেলাম ফটোগ্রাফার। দেখতেই পাচ্ছেন সবাই কেক খাওয়াচ্ছে, আর আমি হচ্ছে যে ছবি তুলতেছি।
তো দেখেন খুবই ভালো লাগতেছে। এখন হচ্ছে সবাইকে কেক দেওয়া হবে। যে আপু হচ্ছে যে ভাগ করতেছে, আপু আবার এই বিষয়ে বেশি এক্সপার্ট, কারণ ওর ছেলের জন্মদিনে ওই সব কিছু করে। ওর ছেলের জন্মদিন করতে করতে ওই এসব বেশি পারদর্শী। আমি হচ্ছে যে এগুলো পারি না, এই জন্য আপুই করতেছে। তো দেখেন এখানে সবাই হচ্ছে না দাঁড়িয়ে আছে, বসে আছে, তো ভিডিও করতেছে। আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, ভিডিওটা হচ্ছে যে শীতকালেই হয়েছিল বার্থডেটা, কিন্তু আমার ভিডিও এডিট করতে করতে আর ভিডিও ছাড়তে হচ্ছে যে গরমিকাল এসে পড়েছে। দেখেন মানে কি একটা অবস্থা, মানে ইউটিউবার হতে মন চায় কিন্তু ভিডিও এডিট করতে মন চায় না। আমার মতো কে কে আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। হ্যাঁ, এই পাশে হচ্ছে যে কেউ নাচছে, কেউ খাচ্ছে। দেখেন সবাই খাওয়া শুরু করে দিয়েছে। এই যে আর রাক্ষস নিকাল খায়, রাক্ষস নিকাল খায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আর নুসাইবের বার্থডেতে কী পেলো, কী গিফট পেলো, কে দিয়েছে অবশ্যই ভিডিও শেয়ার করব। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখেন। আল্লাহ হাফেজ।